বন্ধুরা, আমি আজকে এমন একটি আকর্ষণীয় ভিডিও বা রহস্যময় ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই শুনেছেন বগুড়ার সেই শিলাদেবীর কথা। শিলাদেবী ঘাট অনেক ইউটিউব, অনেক ফেসবুকে কিন্তু দেখেছেন। দর্শক বন্ধুরা, আজকে দেখবেন সেই শিলাদেবী বলে নাকি এখনও সেখানে রয়েছে। শিলাদেবী বলে নাকি ফরিয়াদ করেছিল যে আমি কখনো ইসলাম ধর্ম গ্রহণ করব না, আমাকে যদি পাথর করে ফেলা হয় তাও ভালো। তো শেষ পর্যন্ত সেই পাথর হয়ে যায়, সেই পাথর রূপ আজকে আপনাদের দেখাবো। দর্শক বন্ধুরা, রহস্যময় ঘিরে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা চমকে যাবেন। আমরা নিজেরাও কিন্তু অনেক ভিডিও তৈরি করেছি। আপনারা জানেন যে শিলাদেবী সে পরশুরামের বোন ছিল, কিন্তু সে ছিল বিশ্ব সুন্দরী। এক সময় সেই শিলাদেবী বলে নাকি আত্মহত্যা করেছিলেন সেই ঘাটে। আমরা ঘাটটাও দেখেছিলাম, কিন্তু আজকে বলে নাকি এমন একটি সত্য উদ্ঘাটন করতে চলেছি। সেই শিলাদেবী বলে নাকি এখনও বলে নাকি সেখানে রয়েছে। সে বলে নাকি পাথর হয়ে গেছে। তার ফরিয়াদ ছিল যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না, আমাকে পাথর করে দিলেও ভালো। তো এক সময় সেই শিলাদেবী পাথর হয়ে যায়, আর সেই পাথর হয়ে গেছে এবং সেই পাথর রূপে বলে নাকি এখনও রয়েছে। তো আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই শিলাদেবীকে দেখানোর জন্য। আজকের ভিডিওটি অনেক মজার হতে চলেছে। দর্শক বন্ধুরা, আমিও অবাক হয়ে যাচ্ছি যে আজকে এমন একটি আমার সাথে ব্যক্তি রয়েছে, সেই বগুড়ারই। তিনি আমাকে নিয়ে যাচ্ছেন, তার নাম সুমন ভাই। আর সুমন ভাইয়ের হাত ধরেই আমি যাচ্ছি সেই পাথরের সন্ধানে, যেই পাথরে বলে নাকি তিনি বসতেন। এখনও বলে নাকি প্রতিনিয়ত তার আত্মা এবং শিলাদেবীকে বলে মাঝের মধ্যে দেখা যায়। চলুন সেখানে যাব, আপনাদেরকে নিয়ে যে দেখাবো সেই শিলাদেবী বলে নাকি আজও পাথর হয়ে আছে। সরাসরি শিলাদেবী দেখবেন। আচ্ছা সুমন ভাই, বলুন তো সেখানে বলে নাকি কি বলেছিল? উনি ফরিয়াদ করেছিল যে কেন বা তিনি ওই পাথর হয়ে গেছিল, একটু বলবেন? পরশুরাম যখন মনে করে যে সুলতান সাহেবের সাথে যুদ্ধ করে, জি জি, যুদ্ধ করতে করতে যখন শুনলো যে উনি তখন ঠাকুর ঘরে আপনার হলো পুজোর কাছে, পুজোর সামনে ছিল। জি জি, উনি পুজো করতেছিল। জি জি, তখন যখন শুনলো যে পরশুরাম ওনার ভাই ধ্বংস হয়ে গেছে, ওনাকে শেষ করে ফেলছে, তখন উনি ফরিয়াদ করছে যে আমি যেন আসলেই আল্লাহ তাআলা আছে। উনি এমন একটা অলির মাধ্যমে আমার ভাইকে ধ্বংস করলো যে তাতেই প্রমাণ হয়ে যায় যে আল্লাহ তাআলা আছে। আর আরেকটা কথা বলছিল, সেটা হলো যে আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। শিলাদেবীর কথা? হ্যাঁ, শিলাদেবী ওই ঠাকুর ঘরে বসে বলছিল, জি জি, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না, দরকার হয় তুমি আমাকে ইমানবিহীনভাবে নিয়ে যাও, জি জি, আমি দরকার আমাকে পাথরে পরিণত করে দাও, জি আমি জি, তবুও আমি এই ধর্ম ছাড়তে পারবো না। তখন এই ঘর থেকে মারছিল দৌড়। জি জি, তখন সুলতান বলকি উনি বলছে যে শোনো, তুমি যদি তোমাকে একটা সুযোগ দেই, তুমি যদি মুসলমান হও তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো। জি জি, আর যদি মুসলমান না হও তাহলে আমার হাতে যে চাকরি দেখতেছো, জি জি, আমি বিসমিল্লাহর নাম বলে ছাড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই চাকরি তোমার কোথায় যে লাগবে আমি বলতে পারবো না। জি জি, তখন ওই চাকরিটা তোমার হলো যে ওনার স্তনে গিয়ে লাগছে। স্তন হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই ব্যথা সহ্য করতে না পেরে ও কি করছে, নদীর মধ্যে ঝাঁপ দিছিল। একদম নদীর মধ্যে? হ্যাঁ, নদীর ঝাঁপ দিছিল। তারপর? এবং ঝাঁপ দেওয়ার পরে উনি কিন্তু আবার উঠছিল। জি জি, এটা কিন্তু অনেকে জানে না। উনি উঠে দাঁড়িয়ে আসলো। হ্যাঁ হ্যাঁ, ওটা এখনো উনি পাথরে পরিণত হয়ে গেছে। ওই জায়গা পাথর হয়ে আজও রয়েছে। জি, হ্যাঁ। আজকে কি আমরা দেখাতে পারবো যে সে পাথর? ওখানে যা দেখবেন একটা ঘাট থাক আছে, জি, ওই পাথরে উনি পরিণত হয়ে গেছে। তাই? হ্যাঁ। আজও পাথর রূপে হ্যাঁ, তিনি আছেন। জি, হ্যাঁ। দর্শক বন্ধুরা শুনলেন, আমি এই সুমন ভাইকে নিয়ে যাব, সেই পাথর হয়ে গেছে সেই শিলাদেবীকে বলে নাকি আমরা দেখাতে পারবো। আপনারা থাকুন আমার সাথে। দেখতে পাচ্ছেন আমার সামনে যাচ্ছে সুমন ভাই, আর সুমন ভাই আজকে দেখাবে এমন অলৌকিক একটা পাথরের মূর্তি, সেই বলে নাকি শিলাদেবী বলে আজও বলে নাকি মূর্তি হয়ে সেখানে আছে। আর চলুন আপনাদেরকে নিয়ে যাব ঠিক এই আজকে আমাদের সফর সঙ্গী সেই বগুড়ার আমাদের একজন শিল্পী, সেই
সুমন ভাই বলতেছেন যে আজও শিলাদেবী বলে নাকি রয়েছে পাথর রূপে, আর সেই পাথর বা শিলাদেবীকে দেখাবো। এই শিলাদেবী ছিল বিশ্ব সুন্দরী, যা শাহ সুলতান বলকি রহমতুল্লাহের সাথে যুদ্ধ করেছেন। তো এই যে আমার সাথে যাচ্ছেন বা আমি তার সাথে যাচ্ছি সেই আপনাদেরকে দেখানোর জন্য সেই শিলাদেবীর ঘাটে। দর্শক বন্ধুরা, অনেক কিচ্ছা কাহিনী আমরা শুনেছি এই শিলাদেবীকে নিয়ে। আমরা শুনেছি সেই শাহ সুলতান বলকি রহমতুল্লাহের কথা, আমরা শুনেছি সেই পরশুরামের কথা। আজ দেখবেন সরাসরি সেই এমন একটি জায়গাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই প্রথম ইউটিউবে, এই প্রথম ফেসবুকে আপনারা দেখতে পাবেন। চলুন, আমরা হয়তো বা খুব কাছেই চলে আসছি। এই যে দেখুন, যেই একসময় সেই পণ্ডুরনগরের যে পাঁচির, সেই পাঁচিরের পাশ দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। এই যে আমরা কাছাকাছি চলে আসছি। এই যে দেখুন, আমরা খুব কাছে চলে আসছি। আমরা থাকুন, আগে আগে যাচ্ছে সুমন ভাই, আর আমি কিন্তু পেছন পেছন যাচ্ছি সেই শিলাদেবীকে দেখানোর জন্য। এই যে দেখুন, আমরা কিন্তু হ্যাঁ, এটা তো শিবগঞ্জ রোড না? এই যে শিবগঞ্জ রোড, কলেজ বাস যাচ্ছে, আর আমরা কিন্তু পার হব ওই পাশে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু দেখাতে পারতেছি আপনাদেরকে যে শিলাদেবীর ঘাট। শিলাদেবীর ঘাট না? আচ্ছা, এটা সাইনবোর্ড। তো যাও তো দেখি, আমরা কিন্তু যাব এই সুমন ভাইকে নিয়ে। সুমন ভাই আজকে দেখাবে শিলাদেবীকে। এর আগে কিন্তু আমরা ভিডিও তৈরি করেছি, কিন্তু কোনো ইউটিউব, কোনো ফেসবুক, কোথাও কিন্তু আমরা শিলাদেবীর কোনো অস্তিত্ব আমরা কিন্তু ভিডিওতে তুলে ধরতে পারিনি। আর সুমন ভাই বলতেছেন যে সেখানে গেলে শিলাদেবীকে বলে নাকি আমরা পাবো, দেখতে পাবো। তো চলুন আমাদের সাথে, আমরা কিন্তু ঠিক নদীর ঘাট বরাবর চলে আসছি। ঘাটাতে আমরা যাচ্ছি না? তো এখানে বলে নাকি দিনে দুপুরে আত্মাও ঘুরে বেড়ায় না, এখন ওটা আমরা দেখিনি, আমরা আসি। তো শুনেছেন তো যে আগে খুব ভয়ঙ্কর ছিল। আগে ছিল, এখন সব সময় মানুষ আসলে মিস্ত্রিরা তো থাকে, 14-15 জন মিস্ত্রিরা থাকে এখন এখন থাকে। ওই যে কাজ করছে ব্রিজে ওর থেকে ওই বিশ্বের উঠে যাবে, ওর থেকে ফিরঙ্গে যাবে। আচ্ছা আচ্ছা। আপনি কি ভিডিও করছেন? না না, ভিডিও করিনি, করব সামনে যে। তো অবশেষে আমরা কিন্তু খুব কাছাকাছি চলে আসছি। এখানে এসে দেখলাম যে যাকে বলা হয় হিন্দু ধর্মের যেই শ্মশান ঘাট, সেই শ্মশান ঘাটেই কিন্তু আমরা কিন্তু চলে আসছি। এখানে কিন্তু আজকে একটা মানে লাশ পোড়ানো হচ্ছে। এই যে দেখুন, ওই পাশে ওই যে দেখতে পাচ্ছেন। আর আমরা কিন্তু এখন, সুমন ভাই কত দূরে ভাই? কোথায়? চলে আসছি না? ও, কোথায় সেই পাথর ছিল? বা আমরা পাথর দেখবো যেহেতু। তুমি আমার, এই যে দেখতে পাচ্ছেন, এই সেই শিলাদেবীর ঘাট। এখানেই বলে নাকি দিনে দুপুরে বলে নাকি আত্মা ঘুরে বেড়ায়। আর আমরা যেখানে এসেছিলাম, আমি এটা শুনবো, সুমন ভাই বললেন যে এখন যেহেতু এটা সংস্কার করা হয়েছে, ঠিক এই জায়গাতেই বলে নাকি পাথরটা ছিল। আচ্ছা, কোন জায়গায় পাথরটা ছিল? এই যে পাথরটা দেখেছেন, এটা আগে মানে এইটুকু অর্ধেক ছিল, পরে এটা করে দিছে। ওই এখানেই পাথর ছিল, যেখানে শিলাদেবী যেহেতু বসে সেই জায়গাতে আবার বসেবার জায়গা করে দিয়েছে না? কোন জায়গা সেটা? এখান থেকে এই যে আপনি হলো এইটুকু মানে পাথর ছিল, আর
ও তাহলে আমরা সরাসরি এখন দেখার পারছি না না? জি। আচ্ছা আচ্ছা। এই যে দেখুন, এটা বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে একটা বড় শ্মশান। আর এই যে দেখুন, আজকেও কিন্তু ওখানে হিন্দু পোড়ানো হচ্ছে, যেই পাশে ওই যে দেখতে পাচ্ছেন। আর আমি আর সুমন ভাই আসছি ঠিক এই জায়গাতেই নাকি এই পাথরটা রয়েছে, হ্যাঁ জি ছিল এই জায়গাতেই। হ্যাঁ এ বলছে যে এই জায়গাতে ছিল, আর সেই পাথরকে ঘিরেই বলে নাকি সেই পাথরের কি উনি আসে বুঝতেন, হ্যাঁ উনি বসতেন, উনি পাথর হয়ে গেছে। পাথর হয়ে গেছিলেন উনি, আবার পাথর হয়ে গেছিলেন শিলাদেবী। সেই জায়গাতে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এই জায়গাতে যেহেতু এই বসিবার জায়গা তৈরি করার কারণে কিন্তু আমরা কিন্তু দেখাতে পারলাম না। আর বড় ব্যাপার হচ্ছে যে এই জায়গাতেই সেই এই জায়গা যেখানে এখন বর্তমান যে ঘাট করে দেওয়া হচ্ছে, এই সেই ঘাট। আর এটা বলা হচ্ছে যে উত্তরবঙ্গের ভিতর সবচেয়ে বড় যে শ্মশান ঘাটি, সেই শ্মশান ঘাটি কিন্তু এই আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখুন এখানে, এই যেখানে আমি জুম মেরে দেখাচ্ছি, এই যে দেখেন কি হচ্ছে ওখানে। ওখানে কিন্তু এই যে মরা পোড়ানো হচ্ছে ওখানে। এখানে অনেকেই কিন্তু জামায়াত হয়েছে, এই যে দেখুন। এই পাশেও দেখতে পাচ্ছি আমরা একটা, এই যে অনেক গন্ধ আমি পাচ্ছি, এটা থাকার ভালো লাগতেছে না আমাকে। এই যে দেখুন এই জায়গাটাই কিন্তু পুরোটাই কিন্তু সেই শিলাদেবীর ঘাট। আর এখানে যারা মরা পোড়াচ্ছে তাদের অভিভাবকেরাও কিন্তু এখানে রয়েছে। এই যে দেখুন, আমি যদি আর একটা বার জুম করে দেখাই, তাদের রান্নাবাড়ি বা খাওয়া দাওয়া, খড়ি মড়ি যত যায়, এই যে দেখুন এই জায়গাতেই। কি কাজ করতেছেন? হ্যাঁ হ্যাঁ ব্রিজ হচ্ছে না এখানে? ব্রিজ হচ্ছে। তো এখানে বলে নাকি একটা পাথর ছিল, যেই পাথর বলে নাকি এখন আর এখানে বসিবার জায়গা করে দিয়েছে। এর আগে দেখেছেন আপনারা এই পাথর? না না, এই পাথর অনেক আগে মিশে গেছে গা। আগে ছিল এখন আর নাই, আস্তে আস্তে মিশে গেছে। বলা হচ্ছে যে ওটাই শিলাদেবী বলে পাথর হয়ে গেছিল নাকি এরকম? না, শিলাদেবীর ওখানে আসন, ওখানে একটা ওই পরশুরাম রাজার না বন্যা, জি জি জি। শাহ সুলতান ওই যে একটা রাশা ট্রেনে মারছিল। সেই রাশাটা অনেক দিন, প্রায় 200 বছরের মতন এই জায়গাতে ছিল। হ্যাঁ, হ্যাঁ। ওরে বাবা রে, এই জায়গায়। আচ্ছা আচ্ছা। পরে আস্তে আস্তে ওখানে যেরকম রাশা ছিল ওইভাবে হাতে অন্ধকারে মিশে গেছে গা। তাই না? তো এই শ্মশানে বলে নাকি সন্ধ্যার পর বলে নাকি কেউ আসতে পারে না, বা ভয়ঙ্কর জায়গা। সিরিয়াস জায়গা এখানে, খুব ভয়াবহ জায়গা। আচ্ছা, আপনারা মিস্ত্রি এই ব্রিজ করতে কতদিন আনুমানিক লাগতে পারে? 6 মাস? নিম্ন 1 বছর। 1 বছর? আর এরকম যে খুঁটিগুলো আছে না, জি জি। এই খুঁটিগুলো 110টা খুঁটি হয়ে গেল। ও আচ্ছা। 42টা খুঁটি হয়নি এখন, মানে কাজ চলমান। চলমান। আচ্ছা আচ্ছা। এই শিলাদেবীর ঘাট, এটা নিয়ে অনেক নাটক কিচ্ছা কাহিনী রয়েছে। তো আমি আসলাম একদম পুরা শিলাদেবীর ঘাটে। আর এখানে এসে দেখলাম যে এটা যে একটা ঘাট, সেই ঘাটের এখানে যেহেতু আপনারা জানেন যে এখানে মেলা বসে বছরে একবার, বা এই জায়গাতে যে একটা শ্মশান, বা এই জায়গাতে যে একটা যেহেতু শিলাদেবীর ঘাট, আর এই শিলাদেবীর ঘাটে কিন্তু এখন ব্রিজ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে যেই কাজগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্রিজের কাজ চলমান রয়েছে। তো এসে আমাকে ভালো লেগেছে যে এই শিলাদেবীর ঘাটে হয়তো বা আস্তে 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 বিলীন হয়ে যাবে এক সময়, কেউ জানবেই না যে এই জায়গাতে শিলাদেবীর ঘাট ছিল। কারণ ব্রিজ হয়ে গেলে আর ঘাট থাকবে না, হয়তো বা শুধু খালি নামটাই আমরা দেখতে পাবো। নদীও তো প্রায় মরে শেষ হয়ে গেছে। আর বলা হচ্ছে যে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ যখন শিলাদেবীকে যখন আশা বা হাতে লাঠি যখন ফুঁকে দিয়েছিল বা মেরেছিল, ঠিক তার সাথে সাথে তার প্রাণটাও চলে যায়। সে আশাটাও বলে নাকি এখানেই ছিল, আমরা যতটুকু শুনলাম। আর এখন সেখানে ব্রিজের কাজ হচ্ছে। এই যে দেখুন, আমরা এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম যে আমাদের যে প্রতিমন্ত্রী যে মীর শাহ আলম, তিনি কিন্তু উদ্বোধন করেছেন। এই যে দেখুন জননেতা মীর শাহ আলম এমপি, আপনারা জানেন যে তিনি এখন কিন্তু প্রতিমন্ত্রী। এই যে দেখুন, এখানে কিন্তু যেই চলমান যেই ব্রিজের কাজ হচ্ছে, এরকম একটি ফলক এখানে উদ্বোধন করা হয়েছে। এই যে দেখুন। আর ঠিক এই পাশ দিয়ে যদি আমি একটু আপনাদেরকে দেখাই, ওই যে
ওই পারে যে এখানের যে শ্মশান, সেখানে যে তাদের শেষ সমাধি বা পোড়ানো হয় হিন্দু ধর্মে, তারা সেই কাজ করতেছে। আর এই এমন একটি ভয়ঙ্কর জায়গা, এই জায়গা নিয়ে কিন্তু অনেকের অনেক কথা রয়েছে, বাট এখানে কিন্তু মানুষ দিনে দুপুরে আসেনি, সেখানে এখন থাকতেছে মিস্ত্রিরা এই ভয়ঙ্কর জায়গাতে কাজ করতেছে। যে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা কিন্তু কাজ করতেছে। আর এর আগে কিন্তু আমি নিজেও এসেছি এখানে ভিডিও করতে, এসে কিন্তু আমার মোবাইল কিন্তু নষ্ট হয়ে যায় বারবার, 3টা মোবাইল কিন্তু আমরা নষ্ট করেছি এই জায়গাতে। এটা একটা রহস্যময় একটি জায়গা এই শিলাদেবীর ঘাট। হ্যাঁ, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা করতেছি। এই যে দেখুন, ঠিক আমি যখন এই শিলাদেবীর ঘাটের ভিডিও করতেছিলাম, আর এখানে এসে কিন্তু আমি দেখলাম যে এই জায়গাতে একটি ব্রিজ নির্মাণ হচ্ছে। যে এখানকার যে সংসদ সদস্য, যে এমপি মহোদয়, তিনি কিন্তু এখন প্রতিমন্ত্রী, সেই মীর শাহ আলম, তিনি উদ্বোধন করেছেন। খুব দ্রুত এই কাজটি হচ্ছে ব্রিজের। আর এই সেই শিলাদেবীর ঘাটের যে ইতিহাস, অনেক ইতিহাস রয়েছে। আর এখানেই সেই এই যে দেখুন যেই শ্মশান বা ভয়ঙ্কর শ্মশান, এই শ্মশানের কিন্তু অনেক কথা কিন্তু আমরা ময় মুরব্বির কাছ থেকে শুনেছি। তো আমি এসে আমি যা দেখলাম জানলাম, এখানে ব্রিজ হচ্ছে, এটাই বিশাল। আর এখানে আর একটা কথা হচ্ছে যে শিলাদেবীর, তাকে নিয়ে কিন্তু অনেক মানে কাহিনী রয়েছে, আমি আর বিস্তারিত বলতেছি না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই শিলাদেবীর ঘাট থেকে আমি বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।